যারা জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলে, সামান্য কিছু হলে যারা উচ্চস্বরে কথা বলে, তারা কিন্তু কারোর জন্যই বিপজ্জনক নয়। বিপজ্জনক তো তারাই যারা কানে কানে ফিসফিস করে কথা বলে। কি বুঝলেন? তারাই কিন্তু বিপজ্জনক। যদি আপনার স্ত্রী রাগী হয় তবে আপনি একজন ভাগ্যবান পুরুষ, কারণ রাগী স্ত্রী কখনো খারাপ হয় না। রাগী স্ত্রীকে দেখলে অনেকটা অহংকারী মনে হয়, কিন্তু রাগী স্ত্রী সত্যের সাথে থাকে এবং সে অভিনয় জানে না। তাই আপনার ঘরে একজন রাগী স্ত্রী থাকলে আপনি আফসোস করবেন না। স্ত্রীর উপদেশ শুনতে যদি আপনার বিরক্ত লাগে, ভালো না লাগে, তাহলে বুঝে নেবেন শয়তান আপনার অন্তরে বিষ ঢেলে দিয়েছে। স্ত্রী আপনার থেকে কোথাও কোথাও বোঝে হয়তো কম, আপনার থেকে বয়সে কম এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে, কিন্তু তার বলা কথার পেছনের কথাগুলো অনেক বেশি জরুরি। স্ত্রী যেটা বলে তার থেকেও বেশি জরুরি সে যেটা বলে না এবং সেটা বোঝা। আর স্ত্রীর উপদেশ যদি শুনতে খারাপই লাগে, তবে বুঝে নেবেন আপনার অন্তরে ইবলিশ মানে শয়তান অত্যাধিক মাত্রায় বিষ ঢেলে দিয়েছে এবং আপনি ধরেই নেবেন আপনার পতন দরজার কাছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যে সংসারে বজায় থাকে, সেই সংসারের যদি কেউ ক্ষতি করতে চেষ্টা করে, কুনজর দেয়, তবে আমাদের রব নিজেই আমাদের প্রতিশোধ রবই নিয়ে নেয়। আপনাকে বলছি, এই শহরে আপনি একবার হারিয়েই দেখেন না, আপনার মা বাবা ছাড়া আপনাকে খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটা আপনার কাছে থাকতে চায় না, যাকে আপনি পেলেন না, সেই মানুষটার জন্য মন খারাপ করা, কষ্ট পাওয়া শুধুই বোকামি, বরং তাকে মুক্ত করে দিতে হয়। যে মানুষটার কাছে ভালো থাকার জন্য আপনাকে ছেড়ে গেল, সেখানে যাওয়ার পরে বুঝুক একবার আপনার মতো এত ভালো তাকে কেউ কখনো বাসেনি। এই পৃথিবীতে অনেক ছেলেই আছে যারা কখনো ভাবতেই পারেনি তাদের কপালে একটা সময় আসবে যা নীরবে কাঁদাবে, সময় তাকে টেনশনে রাখবে, আর এটা হয় একমাত্র একজন শখের নারীর কারণে। মনে রেখো, তুমি যাকে ভালোবাসলে না, ছুঁড়ে ফেলে দিলে, তাকেই কোনো না কোনো একজন পেয়ে কুড়িয়ে নিবে। সবাই আমাদের জীবনে থাকতে আসে না, কেউ কেউ আমাদের জীবনে আসে সুবিধা নিতে। তাই আমাদের উচিত হবে কাউকে আমাদের জীবনের সাথে আটকে না রাখতে চেষ্টা করা। সুপার গ্লু দিয়েও একটা মানুষকে আটকানো যায় না, যদিও একটা জিনিসকে আটকানো যায়। তাই জোর করে নিজের জীবনের সাথে কাউকে আটকে রাখার চেষ্টা করা উচিত না। বাবা বলেন, ভাই বলেন, সন্তান বলেন, কেউই কিন্তু আমাদের আপন হয় না, কেউই আমাদের পাশে শেষ পর্যন্ত থাকে। তাই আমাদের সব থেকে আপন আমাদের স্বামী। মানুষটি তার পাশে আমাদেরকে সারা জীবন রেখে দেয়, আমরাও তার পাশে থেকে যাই।